একজন মা বলছি, আমার সন্তানকে আমি সেই প্লে ক্লাস থেকে ওয়ান অফ বুকে করে আঁকড়ে ধরে স্কুলে নিয়ে এসেছি। তারপর এখন যখন থেকে বিভিন্ন রুলসের কারণে যাওয়া পসিবল হয়নি, আমি বাসায় বসে সমস্ত কাজ অমনোযোগী হয়ে আমার বুকের মানিকের অপেক্ষা করেছি। আমার বাচ্চার স্কুলে এসি নেই, এজন্য আমিও না ফেরা অবধি নিজে ফ্যান চালিয়ে বসে থাকি। আমার সন্তান যে টাইম টিফিন খায়, সেই টাইমে আমিও সকালের নাস্তা করি। বেলা বাড়ার সাথে সাথে যখন গরমের তীব্রতা বাড়ে, ব্যালকনিতে গিয়ে তার ঝাঁজ নেই। স্কুল ছুটির কিছুক্ষণ আগে ঝড় কিংবা বৃষ্টি এলে, আকাশে বাজ পড়ার শব্দ হলে এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকি, সে তার ছোট্ট ছোট্ট পায়ে ফিরছে কিনা দেখার জন্য। আজ কত মা তার প্রিয় সন্তানকে হারালো, যার বুকে রোম ছাড়া কারোই ঘুম আসতো না। ঘুমানোর আগ অব্দি সন্তানের সাথে মায়ের কথোপকথন কী করে ভুলবে ওরা? বাবা না মা কাকে বেশি ভালোবাসে, এই নিয়ে আর ঝগড়া করা হবে না তাদের। স্কুলে যাওয়ার আগে আঙুল উঁচিয়ে কড়া করে কেউ বলবে না আজকে স্কুল থেকে ফিরে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে, মনে থাকে যেন। রেজাল্টের খাতা নিয়ে কেউ গুটি গুটি পায়ে এসে জড়িয়ে ধরে বলবে না, আম্মু 1 নাম্বার কম পেলে কি বকা দিবে? আইসক্রিম কি তবে এবার পাবো না? আহা, যে সন্তানের সামান্য রোদের তাপ থেকে দূরে রাখতে বাবা মায়ের কত আয়োজন, তাদের পোড়া শরীর কিভাবে দেখবে তারা? দুনিয়াতে কি জাহান্নামের একাংশ দেখাকেই বলে? তবে ইয়া মাবুদ, 20 কোটি মা আজ কাঁদছে। এই তোমার কেমন মঙ্গল, কেমনই বা বিচার? কিভাবে ওই দগ্ধ অন্তরগুলোর শান্তি মিলবে? তুমি ছাড়া তাদের ধৈর্য দেওয়ার আর কেউ নেই মালিক। আমি কিন্তু সত্যি পারছি না, কিভাবে কি করব। কেউ আমার ভিডিওটা দেখে বাজে মন্তব্য করবেন না। ভিডিওটা ছিল আমার আগের, তবে ভিডিওতে কথা বলার মতো কিছুই ছিল না, কোনো ভাষা ছিল না। তাই নিজের মনের কিছু কিছু কথা যতটুকু পেরেছি আপনাদের সাথে বলছি। কতই না কষ্ট করে একটা মা তার সন্তানকে কত রাত জেগে বড় করে, নির্ঘুম রাতগুলো কাটায়, কত কষ্ট করে তাকে পেটে যখন আসে, 9 মাস তাকে নিয়ে পেটে গর্ভে ধারণ করে, কি কষ্ট করে দিনগুলো পার করে। যখন কোলে আসে, সেই ছোট ছোট হাতগুলো ধরে বড় করতে করতে একদিন সে বাচ্চাটা বড় হয়, স্কুলে নিয়ে যায়। আর সেই স্কুল থেকে যখন তার এই অবস্থা হয়, যখন চোখে সেটা দেখা পর্যন্ত হয় না। কিছু কিছু বাচ্চার ভিডিওতে এমনও আছে যেখানে দেখা পড়েছে বাচ্চারা দৌড়ে যাচ্ছে, দৌড়ে যাওয়ার পরে সেই বাচ্চাগুলো হয়তো বেঁচে আছে, কেউ বেঁচে নেই। বাবা মায়েরা যখন সেই ভিডিওগুলো দেখবে, তাদের কলিজাটা কেমন ছিঁড়ে যাবে। আমি একজন মা, আমি সেই ভিডিওগুলো দেখেছি। দেখার পর আমি 2টা রাত ধরে ঘুমাতে পারি না। এভাবেও রাত জাগি, তবে যখন ঘুমাই সাথে সাথে ঘুমিয়ে পড়ি। কিন্তু এই ভিডিওগুলো দেখার পর থেকে 2 দিন যাবৎ আর ঘুম আসে না। যত রাত হয়ে যাচ্ছে, মাথা কেমন ধরে রাখে ব্যথায়, চোখের কান্না, পানি থামাতে পারি না। বাচ্চাগুলো আমার কিছু লাগতো না, তবে মনে হয় প্রতিটা বাচ্চার ভিতরে নিজের সন্তানকে দেখতে পাচ্ছিলাম। এখন নিজের সন্তানকে নিয়ে স্কুল যাই, তবে এখন স্কুলে রেখে আসতেও ভয় পাই। তাকে স্কুলে রেখে আসতে ভয় পাই, এমনকি নিজে হসপিটালে যাই তাকে রেখে। হসপিটালে গিয়ে ফিরতে পারবো কি না সেটা নিয়েও কষ্ট, সন্দেহ হয়। কোথায় যাচ্ছি, কিভাবে ফিরবো বাসায়, সব কিছু নিয়ে প্রশ্ন মনে। আল্লাহ আমাদেরকে সবাইকে ভালোভাবে মৃত্যু দিও, সুন্দরভাবে বাসায় যেন সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পারি। এত কষ্টের মরণ আর কাউকে দিও না বা আল্লাহ পাক। এই বাচ্চাগুলোর কষ্টগুলো দেখে নিজেকে সামলানো যাচ্ছিল না। সেই বাবা মারা কীভাবে তাদেরকে সামলাবে? এত কষ্টকে সেই বাচ্চাগুলো কীভাবে কেন মারা গেল? তাদের জায়গায় অন্য কেউ হলেও তো পারতো, বা ঘটনা তো অন্যভাবে হলেও তো পারতো। আল্লাহ, তুমি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ।